দেখুন মাঠের কি মনোরম পরিবেশ, খুবই সুন্দর একটা পরিবেশ। প্রচণ্ড গরমও পড়তেছে, আর এই গরমে আমি মোটামুটি একটু ছায়া পেয়ে বসে দাঁড়ায় গেছি। প্রচণ্ড গরম, সে গরমের কোনো তুলনা নেই। আর ধান ক্ষেত তো পাকা পাকা অবস্থায়। তো এই অঞ্চলটা হচ্ছে ডুবা অঞ্চল। এখানে একটু বর্ষা হলেই পানি উঠে যায়। অলরেডি এই যে গত 2 দিন বর্ষায় এখানে কিন্তু কিছুটা পানি হয়ে গেছে। তো এরা হয়তো বা 1 সপ্তাহ সময় পেলে এই ধান কাটা পড়ে যাবে। আগামী সপ্তাহ নাগাদ এখানে ধান কিছু থাকবে না, সব কাটা পড়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। এবার আবার একটা পুকুর আছে, ভালোই। পুকুরের পায়ে দেখলে মনে আসছে একটু গোসল করি, এরকম একটা অবস্থা। এখন তো গরমে আসলে শুধু গোসল মন চাই। আর এই পাশে এই ধান ক্ষেতের এই সাইডটা দিয়ে অনেক বাতাস আসতেছে প্রচুর পরিমাণে। এই দেখেন, দেখলে বোঝা যাচ্ছে প্রচুর বাতাস আসতেছে এই সাইড দিয়ে, যে কারণে আমি এখানে একটু দাঁড়াইছি। গরমে ভয়াবহ অবস্থা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর গরমে সবাই প্রচুর পরিমাণে পানি খাবেন, ছায়াযুক্ত জায়গায় থাকার চেষ্টা করবেন, আর ঠান্ডা জাতীয় জিনিস খাবেন, ফলমূল এইগুলো খাবেন। ভালো থাকেন সবাই।